হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। এখন 4:45 বাজে আর গ্যাসটা মুছে নিচ্ছি, যেহেতু গ্যাসটা একটু পরিষ্কার করে নিতে হচ্ছে। চাটা করবো একটু পরে, মুছে নিচ্ছি। আর মুছে মানে একটা স্কচব্রাইট দিয়ে অল্প সার্ফ দিয়ে জল তেল তেলে হয়ে গেছে, বুঝতে পেরেছো? এর ফলে গ্যাসের ওভেনটা ঝকঝক করছে না, প্রচণ্ড তেল তেলে করে ফেলেছি। কী বলো তো, ওই ভাজা করছিলাম আর ভাজা করতে গিয়ে তেল ছিটেছে, সেগুলো দিয়ে ঘষে ঘষে এবার আমি এরপর এই যে বন্ধুরা, সার্ভিস সেন্টার থেকে লোক এসেছে। আমি জ্যাকিকে নিয়ে বসে আছি, পাশে বর দাঁড়িয়ে আছে। কী সারাই করতে এসেছে বলো তো? সারাতে মানে সার্ভিস করতে এসছে। ওই একটু চেক করে দেখছে ময়লা টয়লা আছে কি না, মানে ফিল্টার ঠিক আছে কি না। কী বলো তো, গিজার শীত আসছে না, এই হাড় কাঁপুনি শীত আসছে। সেই শীতে তো উনি অফিস যাবে সকালবেলায়, আগেও যেত এখনও যাচ্ছে, যেহেতু বয়স বয়স বৃদ্ধির সাথে সাথে কী বলে একটু ঠান্ডা লেগে যাওয়ার ভয়টা থাকে। বৃদ্ধ আর ছোটদের ঠান্ডা লাগে, খুব বুড়ো না হলেও তো আমরা বয়স বাড়ছে, তা ওনার তো ঠান্ডা লাগবেই। কারণ সকাল 8:30টার সময়, 8:30 ঠিক না, 8টার সময় স্নান করছে, তাহলে তো ঠান্ডা জলে উচিতই নয়। তার জন্যে ওই স্নান করে অফিস যাবে আর কি। হ্যাঁ, আর এখানে সামনে উনি দাঁড়িয়ে পড়েছে, আমি ওনাকে সরতে বলছি। যাই হোক, ওরা একজন হেল্পার আর যে সার্ভিস করবে সার্ভিস সেন্টারের লোক এসেছে আমাদের গিজারটা ঠিক করে দিতে। যদি বলো গিজারটা খুব ছোটো লাগছে, জল কি করে ধরে রাখো ওইটুকু জল না বন্ধুরা, এটা আমার হচ্ছে ইনস্ট্যান্ট গরম হবে আর শাওয়ার দিয়ে বেরোবে। কোনো মানে জল মানে ফ্রিজ মানে জলটাকে সঞ্চয় করে রাখার মতন এটা মানে গিজার নয়। এটা হচ্ছে জলটাকে গরম করবে আর বের করে দেবে, গরম করবে বের করে, কন্টিনিউ মেশিন চলবে আর কি। যতক্ষণ আমি চান করব ততক্ষণ ওই মেশিনটা চালানো থাকবে। আর চালানো যখন হবে তখন লাল আলো থাকবে, যদি জল গরম হবে আর কি যতক্ষণ। এবার জল গরম হয়ে যাওয়ার পর ওটা নীল হয়ে যায়। এবার যতক্ষণ নীল না, আগেই নীল থাকে, পরে লাল হয়। যখন জল গরম হয়ে যায় তখন লাল হয়। সরি, আসলে গতবারের কথা এবার ভুলেই যাচ্ছি। এইবারে আমি একবারও চালাইনি, এগুলো সবই বর ঠিকঠাক করেছে, মানে ওই মানে ঠিক মানে দেখেছে। তা যাই হোক, ওয়াশ করতে হবে বলে একটু বলছে, ওয়াশ না করে সারা শীতটা আবার চালানো হবে, আয়রন জমে যেতে পারে। জানি না, কেউ সার্ভিস করে না। আমাদেরটা যেহেতু ইনস্ট্যান্ট ব্যাপার, ভেতরের যে কয়েলটা থাকে সেটা ঠিক আছে কিনা দেখার জন্যেই সার্ভিস সেন্টারে লোক এসেছে। আমারটা এটা কি কোম্পানি, যা খুব ভালো কোম্পানির এই গিজারটা, কী যেন নামটা আমার এখন মনে পড়ছে না, তোমরা জিজ্ঞাসা করলে আমি কমেন্ট বক্সে বলে দেবো। তা এখন মনে পড়ছে না, মানে আমার মনেই হচ্ছে না। আর ওর কাছে গিয়ে যে দেখবো সেরকম ভিডিও করার সময় দেখতে পাচ্ছিলাম আমি। কি বলো তো, ওরা তো কথা বলছে আর ওদের ফোন বাজছে, ফোনের মিউজিক বাজছে, ওরা বাজিয়েও কাজ করছে। আমি সেজন্য পরে কথা দিয়েছি, কপিরাইট হয়ে যাবে বলে। এই প্লাস্টিকটা আমাদের দিতে হলো, ওর মধ্যে ওরা জলের যে কি যেন স্পঞ্জ টাইপের ওগুলো ভরে রাখছে। এই দেখো ভেতরে হিটার আছে, আর একটা কী যেন হিটার আছে, আর কয়েল আছে। ও কয়েল, এই স্টিল বডিটার ভিতরে কয়েল আছে। দেখতে ওইটুকু মনে হচ্ছে বেশ বড়। আমি যেহেতু দূর থেকে ছবি তুলেছি বলে অনেকটাই ছোট লাগছে। আর আমি প্রথমে খুব দূর থেকে তুলছিলাম, তারপরে আরেকটু কাছে এসে তুলছি। ওরা অনেক ব্যাগপত্র কী সব রেঞ্জ ফেঞ্জ নিয়ে এসছে। শুধু ওরা এই কাজ করে না, ওরা হচ্ছে এসির কাজও করে। আজকে যেহেতু আমাদের এসির কাজ করাবো না, কারণ এসি আমাদের সার্ভিস করানো হবে ঠিক গরমের মুখে। এখন এসি যেরকম আছে সেরকমভাবে ঢাকা দিয়ে রেখে দিতে বললো। ওই এনি বললো আর কি, এই যে সার্ভিসের লোকই বললো যে আপনারা রেখে দিন, এখন ওটা করার দরকার নেই, কারণ ধুলো জমে যাবে। গরমের শুরুতে ওই আর কি ফিল্টারটা পরিষ্কার করে নিতে হবে, এসির ফিল্টারটা জল দিয়ে ধুয়ে। আগের বারে ইনি আমাদের গত
গরমের শুরুতে ঠিক করে দিয়েছিল এসিটাকে, আর তার ফলে এসিটা দিয়ে সুন্দর একটা হাওয়া তো বেরোচ্ছেই, আর তার সাথে কোনো প্রবলেম হয়নি। কিন্তু একবার প্রবলেম হয়েছিল, সেইটা আমার আমার কোন বাড়িতে, আমার আগের বাড়িতে প্রবলেম হয়েছিল, এই বাড়িতে কোনো প্রবলেম হয়নি। যাই হোক বন্ধুরা, কারণ কি বলো তো, এসি বলো, এই গিজার বলো, সবই বছরে একবার করে সার্ভিস করে নিতে হয়। কারণ এগুলো কি বলো তো, এগুলো তো জল এদের মধ্যে তো জল, মানে কি বলবো, জল বাহিত হচ্ছে, যে জলের যে আয়রন থাকে, জলের যে মধ্যে যে নোংরা থাকে, সেটা তো পরিষ্কার করতেই হবে। যেমন এসিটাও তাই, এসির মধ্যে হাওয়া পাস হচ্ছে, সেইটা বাষ্প আকারে বেরোচ্ছে, ওগুলো জল নেই, কিন্তু ওটা তো করার দরকারই যেহেতু। আর আরেকটা কথা, ওয়াটার গার্ডটাও আমাদের অনেক দিন হলো সার্ভিস করা হয়নি, কিন্তু আজকেই বর বলছিল তুমি সার্ভিস করতে পারো, এনাকে বলছিল, ইনি অনেক কোম্পানির কাজ করে, তাও উনি বললো না, আমি আজকে সময় নেই, আমি এসি লাগাবো, আমি আপনাকে অন্য দিন এসে করে দেবো। তাই জন্যে আর আজকে, আর আমিও বললাম জ্যাকির খাওয়ার সময় হয়ে গেছে, এখনই 1টা বেজে গেছে, তারপরেও এটা অনেকক্ষণ সময় ধরে 1:45 অবধি করলো, মানে 1.5 ঘন্টা ধরে এটা করলো, 1 ঘন্টা মিনিমাম, আর সব মিলিয়ে 1.5 ঘন্টা। আসা, ওদের ওই ফিল্টারটা বাথরুমে লাগানো, বাথরুম থেকে খোলা, তারপরে নামিয়ে এগুলোকে পরিচর্যা ভালো করে পরিষ্কার করে, ব্রাশ করে, জল দিয়ে কী সব করে ধুয়ে টুয়ে সমস্ত কিছুই করছিল। সব ভিডিও আমি তোমাদেরকে দিতে পারিনি, যেটুকু মানে করেছি, ওই জ্যাকিকে নিয়ে বসে আছি, তাই দেখলাম ঠিক আছে আমি যে সব কিছু শেয়ার করি। তাই যে এটা ফিল্টারটা, মানে গিজারটা যখন সার্ভিস করছে, এটার একটা ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করি। যেহেতু ওদের আমি মুখগুলো দেখাচ্ছি না, ওদের অনিচ্ছা থাকতে পারে, তাই জন্য আমার কোনো দরকার নেই, শুধু ওদের হাত দুটোকে দেখিয়েছি। ওরা কেন হাতের জন্য আপত্তি করবে, কোনো দিনই সম্ভব না ওদের মুখ দেখালে। কারণ ওনাদেরকে না বলেই আমি ভিডিওটা করছি না ঠিক তা না, ওনারা ওই ভিডিও করার সময় যদি আপত্তি করে, তবে ওই হলুদ গেঞ্জি পরা ছেলেটা মাঝে মাঝে তাকাচ্ছিল, কিন্তু আমি কিছু বললে আমি বলতাম না, আমি তো তোমাদের মুখ তুলছি না। হাত তো সবার হাত প্রায় এক, তা মুখ না দেখলে হাত দিয়ে কী করে কী চিনবে? তবে নিজের লোক হাত দেখে চিনতে পারবে, কিন্তু সে নিজের লোক কি আমার এই ভিডিও দেখবে? সে মনে হয় না। আমার এই ছোট চ্যানেলের ভিডিও কি আর সবার মধ্যে মানে ছড়িয়ে যাবে তা নয়। ওনার পরিবার ওরা দেখবে, উনি নিজেও দেখতে পাবে না, হয়তো উনি বুঝতে পারবে, কিন্তু ওই অল্প করে মুখ উঠে গেছে, যাকে মুখ উঠে যাকে আর কি করা যাবে, অল্প করে মুখ উঠে গেছে, মরেছে। কিছু যদি বলে থাকে তা যাকে আমি ওখানে কিছু ঢেকে দেবো। এদের হাতের কাজ খুবই ভালো, তার জন্যে আমার হাজব্যান্ড, আমার ছেলে, বড় ছেলে এসব ব্যাপারে ইনভলভ থাকে না খুব একটা, তবে আমার বেসিনের কল টল সব লোক দিয়ে সারিয়ে দিল, লোক নিয়ে এসে। কিন্তু এই ব্যাপারটা বললো না, আমার সময় নেই, তুমি তোমার বাবাকে, মানে আমার হাজব্যান্ডকে বললো, ওর বাবাকে ও বললো যে, বড় ছেলে ওর বাবাকে বললো যে তুমি সারিয়ে নেওয়ার ব্যবস্থা করো, আমি এখন কোনো লোকের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবো না। তাই বলে উনি অন্য কাজে ব্যস্ত আছে বলে সব ইনভলভ হবে না। তার জন্য বর আর কি নিজেই এনার ফোন নাম্বার ওনার কাছে কি বলবো সমস্ত আছে, সেই থেকে ফোন করে, মানে সার্ভিস সেন্টার থেকে, যেহেতু এরা লোকাল লোক নয়, এরা সার্ভিস সেন্টারের লোক, এবার দিয়ে ওটা আর কি মানে সার্ভিস করছে। যাই হোক, ওটা করুক, আমি তো ভিডিওটা আমার তো শেয়ার করতেই হবে। আর ভিডিওটা মানে এটা নিয়ে ভিডিও করব ঠিক তা না, একটা ক্লু পেয়ে গেছি, যখন আর ছাড়ার কী আছে, আমি ভালো ভিডিওই তো তোমাদের কাছে শেয়ার করছি, এটা তো কোনো খারাপ ভিডিও না। যেহেতু এটা একটা অন্য লোকের ছবি পোস্ট হয়ে যাচ্ছে, সেটা একটা আপত্তিকরজনক ব্যাপার। রাস্তাঘাটে তো অনেকের ছবি তোলা হয়ে যায়, তারা তো আপত্তি করে না, তাহলে উনি বা কেন করবে? আমি যদিও আপত্তি না, এটা হলো উনি তো দেখতেই পাচ্ছে আমি ফোনটা চালু রেখেছি, কিছু বলেনি যখন। যাকে আমার গিজার
টয়লেটটা ঠিক হয়েছে, এখন ওটা ওরা ফিট করে দিয়েছে। আমি তোমাদের পরে বাথরুম থেকে ছবি তুলে, একবার গিজারের ছবি তোমাদের দেখিয়েছি, আবারও ছবি তুলে তোমাদেরকে দেখাবো। এখন আজকে আর দেখাতে পারবো না, জ্যাকিকে ধরেও সব লোকের মধ্যে ভিডিও করা যাচ্ছে না। জ্যাকিকে ছেড়ে দেওয়াই যায়, কারণ জ্যাকি আবার কি করবে, ওদের গা শুকবে, পা শুকবে, অনেক কিছু করবে, শুকে শুকে তারপর যখন আর ভালো লাগবে না ওদের ব্যাগের মধ্যে শুশু করে দেবে, মানে মজ্জাতি করার চেষ্টা করবে। এইগুলো ওরা যদি পছন্দ না করে, আর তাছাড়া শুশু করবে, এটা কোনো মানে হয়? বাড়ির লোকই ওর শুশু পছন্দ করে না, আর ওরা রাস্তা মানে বাইরের মানুষ হয়ে এটা সম্ভবই না, এটা কখনো উচিত না। আমি তার জন্য ওকে কোলে নিয়ে বসে আছি, আর ও দেখছে। ওকে মাঝে মাঝে তোমরা মোর মাথা দেখতে পেয়েছো হয়তো, পুরো মোর চেহারাটা ছবি তোলার মতনই মনে ছিল না, আসলে ইচ্ছা ছিল না, মনে ছিল না। ওই যেমন বরের ওপরটা তুলিনি, পা দুটো উঠে গেছে, ওই রকম নিচের দিকে আমি ক্যামেরাটা করে রেখেছি। আর জ্যাকি যেহেতু আমার সোফার ওপরেই বসে আছে, কখনো নিচেও আছে, সেই জন্য ওর ছবিটা কোনো মতেই ওঠেনি। আমি নিজেও আমার ছবি তুলিনি, কারণ লোকের মধ্যে এসব ভালো লাগে না, মানে ইচ্ছা করে না। আর তাছাড়া আমার হচ্ছে 2 ছেলেই বাড়িতে নেই, আর আমি হচ্ছে উনি আছে। আজকে তো অফিস ছুটি আছে, কী কারণে অফিস ছুটি হয়েছে আমি ঠিক মনে করতে পারছি না, আজকে কী কারণে জানি না। আজকে গুরু নানকের জন্মদিন না কি, আমি মনে করতে পারছি না। যাকে ওনার ছুটি আছে আজকে বুধবার, মানে কিসের ছুটি? আর ছুটির কথা এই দেখো যাকে বসে আছে, ছুটি কোন দিন কী কারণে ছুটি আছে আমার মতো বলার দরকার না, তোমরা বুঝে নাও। এবার কী বলো তো, ওই দেখো বসে আছে যে কি, ওর মাথাটা দেখা যাচ্ছে, ও এক দৃষ্টায় কাজ দেখছে আর শুয়ে পড়ছে ওখানে হামু দিয়ে, আর মাঝে মাঝে ডাকাডাকি করছে, প্রচণ্ড ডাকাডাকি করছে। ওরা অবশ্য কেয়ার করছে না, হ্যাঁ, কিন্তু আমি জানি ও জ্যাকি ওদেরকে জিজ্ঞাসা করছে আর কতক্ষণ কাজটা বাকি, মানে এরকম একটা ব্যাপার আমি বুঝতে পারছিলাম। জ্যাকি যেন কিছু একটা বলছে ওদেরকে, আর ওরা আমার বরের সঙ্গে একটু কথা বলছে, তখনই আবার চেঁচিয়ে কী বলছে কে জানে। আমি তো বলেই দিলাম যে ওরা তুমি চুপ করো, আমার বরকে বললাম তুমি চুপ করো, জ্যাকি ওই দেখো ডাকছে, ওই দেখো ডাকছে, ডাকের তোমার ভিগার্ডে আমি আমি যদি যে অনলাইন রেটিং বললাম, অনলাইন থেকে যদি কিনবো না, কিনলে তোমার বলছি অনলাইন রেটিং করলে ভিগার্ডে সবচেয়ে ভালো কমটন বা ইয়ের থেকে। আর তুমি যদি এই লাইনে আছো, তুমি তো লোকের বাড়িতে বলা যায়